আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালোই আছেন। আপনারা যারা ৫১ বিসিএসে প্রথমবারের মতো অংশগ্রহণ করতে যাচ্ছেন বা ৫১ বিসিএস যাদের প্রথম বিসিএস, তারা কিভাবে প্রস্তুতি নেবেন, কিভাবে শূন্য থেকে ক্যাডার পর্যন্ত যাবেন, যদি সত্যিই আপনাদের ক্যাডার হওয়ার ইচ্ছা থাকে তাদের জন্যই, বা তারা কিভাবে এগুলো করবেন, কিভাবে প্রস্তুতি নেবেন, কি কি বই পড়বেন, কিভাবে গুছিয়ে পড়বেন, কি কি জিনিস পড়বেন না, পুরা আদ্যপান্ত নিয়েই মূলত আজকে আমার এখানে উপস্থিত হওয়া, মহান আল্লাহর অশেষ ইচ্ছায়। দেখুন, এই আলোচনাটা নিয়ে আসার জন্য আমাকে অনেক স্টাডি করতে হয়েছে। আমি আমার জায়গা থেকে সর্বোচ্চটা তাই দেওয়ার চেষ্টা করবো। আমার বিশ্বাস, আমি বিসিএস নিয়ে এ পর্যন্ত যত আলোচনা করেছি তার ভিতরে এটা আমার সবথেকে বেস্ট বা শ্রেষ্ঠ আলোচনা হতে যাচ্ছে। তো এখন প্রথম কথা হচ্ছে, ৫১ বিসিএসের সার্কুলারটা কবে আসবে? দেখুন, ৫১ বিসিএসের সার্কুলারটা আপনাদের এই নভেম্বরের ২০২৬ সাল, যেটা নভেম্বরের দিকেই দিয়ে দিবে, অর্থাৎ নভেম্বরের ১ তারিখ থেকে নভেম্বরের ৩০ তারিখের ভিতরে আপনারা পেয়ে যাবেন। আপনাদের প্রিলি হবে হচ্ছে ২৭ সালের জানুয়ারি মাসে শেষের দিকে, এবং আপনাদের রিটেন হবে এবারের মতো যেমন এপ্রিলে হচ্ছে এমনি এপ্রিলে, এবং ভাইবা এর পরে, এবং এই ২৭ সালের ভিতরে আপনাদের নিয়োগ প্লাস জয়েনিং সব কমপ্লিট হবে। তো সেই হিসাব যদি করা হয়, আজকে যখন আমি ভিডিওটা তৈরি করতেছি তখন হচ্ছে ফেব্রুয়ারি মাসের ২৪ বা ২৫ তারিখ, ধরেই নেন ২৫ তারিখ। তো সেই হিসাবে এই ২৫ তারিখে যদি এই ভিডিও আমার হয়, তাহলে আপনারা যদি ১ মার্চ থেকে পড়তে শুরু করেন, তাহলে আপনাদের হাতে কিন্তু খুব বেশি, মানে বিসিএসের জন্য যতটুকু সময় দরকার তার অতটুকু সময়, বা পুরোটা প্রস্তুতি নেওয়ার জন্য যতটুকু সময় দরকার ততটুকু সময় নাই। তবে নাই বলতে মানে যে 100% নাই এটা ঠিক, কিন্তু আপনার 90% সময় এখনও আছে, আপনারা যদি ঠিকঠাকভাবে প্রস্তুতি নেন। ওকে, তো কীভাবে কী করবেন টোটাল আগাটু গোড়া আমি আপনাদেরকে দেখাবো। আমার এই ভিডিওটা একটু লং হলেও আমার বিশ্বাস আপনারা আমার পাশে থাকবেন। তো শুরু করা যাক, ঠিক আছে? তবে তার আগে একটু বলে রাখি, আপনারা যারা পড়বেন অ্যাটলিস্ট ৬ ঘন্টা করে পড়তে শুরু করবেন। অন্তত ৬ ঘন্টা নিচে পড়া যাবে না। এই ৬ ঘন্টা ছাড়া আপনি প্রস্তুতি নিলে এই প্রস্তুতিতে আপনার ৫১ বিসিএস পাস হবে না। আর একটা কথা বলে রাখা দরকার, যা দেখাচ্ছি, যেসব বইগুলো দেখতে পাচ্ছেন এগুলো নিয়ে আলোচনা করব। প্লাস হচ্ছে আপনারা কিন্তু দেখছেন তো ৫১ বিসিএস ৫০ বিসিএস যে প্রশ্ন প্যাটার্ন দেখছেন, সেখানে কিন্তু চ্যাট জিপিটি ইউজ করে বা ওপেন এআই ইউজ করে কিন্তু অনেক প্রশ্ন এসেছে। এ নিয়ে আমি কিন্তু আলোচনা করেছি। তো আপনারা চেষ্টা করবেন আপনাদের প্রস্তুতি যখন নেবেন, ওপেন এআই বা এই চ্যাট জিপিটি টাইপের যেসব অ্যাপগুলো আছে, এখানেও তাদেরকে ওই অ্যাপকে জিজ্ঞাসা করা যায় আমাকে এই ৫১ বিসিএসের পিলির উপরে বা পিলির মতো করে আমাকে কিছু প্রশ্ন দাও, এবং তারা যদি দিয়ে থাকে এবং ও যদি দেয়, আপনি সেখান থেকে তার উত্তর দেওয়ার চেষ্টা করবেন। অর্থাৎ ওই টাইপের প্রশ্ন কিন্তু বিসিএস পিলিতে আসতে পারে। এটা একটু পরে মনে নাও থাকতে পারে, তাই আগেভাগেই বলে রাখলাম। ওকে, এখন শুরু করা যাক কীভাবে আপনারা প্রস্তুতি নেবেন। দেখুন, সবার প্রথমেই অর্থাৎ ১ মার্চ ২০২৬ থেকে আপনি ৫১ বিসিএস পিলি ও রিটেনের যে সিলেবাসটা আছে আর কি, একটু খেয়াল করে দেখেন। এই হচ্ছে সিলেবাস, দেখছেন? এটা হচ্ছে বিসিএস প্রিলিমিনারি সিলেবাস, আর এটা হচ্ছে বিসিএস রিটেন সিলেবাস। এই যে দুইটা সিলেবাস আছে দেখছেন, এই দুইটা সিলেবাসকে ৩টা দিন বসে এই দুইটা সিলেবাস আগাটু গোড়া কোথায় কি আছে বা নাই সব কিছু আপনারা ভালো করে দেখবেন। আপনারা যারা এই চাকরি প্রস্তুতি নিতে আসছেন, তারা তো নিশ্চয়ই কিছু না কিছু তো অন্তত পড়াশোনা করেন, তো আপনারা কিছু তো পড়েছেন। এই পড়ার ভিতরে কোন কোন জিনিসগুলো বাড়ছে সেগুলো আইডেন্টিফাই করবেন, এবং কোন কোনগুলো বাঁধেনি, অর্থাৎ আপনি কোন কোনগুলো পড়ে পারেনি বা আপনি কোনগুলোতে দুর্বল, এইটা সবার আগে আইডেন্টিফাই করে এই ৩ দিনের মধ্যে রেখে দিবেন। অর্থাৎ ১, ২, ৩ তারিখের মধ্যে এগুলো করে কমপ্লিট করবেন। বুঝতে পেরেছেন? এবার আসেন এর পরে কী করবেন, খেয়াল করেন। আসলে আমাদের স্টুডেন্টরা বা আপনারা যারা এই পরীক্ষা এই বিসিএসের জন্য প্রস্তুতি নেন, আপনারা আসলে জানেনই না কোথা থেকে শুরু করতে হয়, কীভাবে শুরু করতে হয়। আপনারা কী করেন জানেন? সবার প্রথমে একটা বই কিনে বা একটা ডাইজেস্ট কিনেই পড়া শুরু করেন। এটা কিন্তু ঠিক না। যেভাবে আগাতে হবে সিস্টেমেটিক্যালি সেটাই আর কি খেয়াল করেন, সেই জন্যই মূলত আসা। প্রথম কাজ হচ্ছে আপনি বিসিএস প্রশ্ন ব্যাংকটা কিনবেন। খেয়াল করেন, এই হচ্ছে বিসিএস প্রশ্ন ব্যাংক, দেখেছেন? আমার কাছে যেমন এটা ছিল হচ্ছে ১০ম টু ৩৭তম বিসিএসের, আমি তো ৪০-এ পাস করেছিলাম, ধরেন এই একটা প্রশ্ন ব্যাংক। এইখানে আপনাদের বেলায় হবে ১০ম টু একেবারে ৫০ বিসিএস পিলি পর্যন্ত এইরকম একটা প্রশ্ন ব্যাংক। এটা ছিল প্রফেসরসের। এইটা কিনে এই টোটালটা দেখছেন, এই টোটালটা আপনি ঠোঁটস্থ করে ফেলবেন এবং ব্যাখ্যা সহ, ঠিক আছে? ব্যাখ্যা ছাড়া কোনো কিছু পড়বেন না। আর একটা জিনিস আমি এখানে আসতেছি, তা হচ্ছে কীভাবে পড়বেন আর কি। ধরেন আপনি পড়লেন, এখন কীভাবে পড়বেন খেয়াল করেন। এই যে দেখছেন, একটু দেখেন, এইভাবে পড়বেন। জানি না কতটুকু স্পষ্ট দেখতে পাচ্ছেন, বাট এভাবে দেখেন আমি কিভাবে পড়তাম। আমার এমন কোনো পৃষ্ঠা নেই যে পৃষ্ঠাতে আমি দাগাতাম না এবং আমি পড়তাম না। একটু দেখেন, আমি এভাবে পড়তাম। এই যে দেখছেন,
যেখানে যেখানে আমার যা যা নোট করা দরকার আমি সেখানে সেখানে নোট করতাম। আমার প্রত্যেকটা বই এখানে যা দেখতে পাচ্ছেন সব এভাবে পড়া, সবগুলো তো বের করে দেখানো সম্ভব না, এটা ছোটো এটা দেখাচ্ছি। এটা ছিল হচ্ছে 38 বিসিএস প্রফেসরসের মানে বিশেষ সংখ্যা আর কি, এই টাইপের বিশেষ সংখ্যা, এগুলো নিয়ে আলোচনা করব। এই যে দেখছেন এই যে আইডেন্টিফাই করা, মার্ক করা, গোল দেওয়া, আপনাদের তো মার্কার পেন আছে, কালার পেন আছে, এইভাবে করবেন, এই প্রত্যেকটা পেজ করবেন। আমি কি করতাম, এইভাবে পড়ার পরে যখন আমার শেষ হয়ে যেত, সবার শেষে এসে আমি এখানে লিখে দিতাম কমপ্লিটেড, অর্থাৎ আই হ্যাভ কমপ্লিটেড দিস বুক। এই কমপ্লিটেড যতক্ষণ পর্যন্ত আমি না লিখতাম ততক্ষণ পর্যন্ত খালি পড়তেই থাকতাম, এবং কমপ্লিটেড মানে হচ্ছে তার উপরে মোটামুটিভাবে আমার আয়ত্ত এসেছে বা আমি মোটামুটি দক্ষতা অর্জন করেছি। এভাবে আপনারা পড়বেন। আমি আসলে কোনোদিনও আপনাদের এভাবে এত বই কখনোই দেখাইনি, আজকে নিয়ে এসেছি, কারণ যেহেতু এটা আমার বেস্ট আলোচনা হতে যাচ্ছে আল্লাহ বাঁচালে, আমি চাচ্ছি বেস্টভাবে আপনাদের সামনে উপস্থাপন করার। এই গেল হচ্ছে প্রশ্ন ব্যাংক। এই প্রশ্ন ব্যাংকটা পড়ার পরে আপনি ফুল যে মার্চ মাসটা শুধু এই প্রশ্ন ব্যাংকটাই পড়বেন, অর্থাৎ এই যে প্রথমে দেখালাম না, এটাই পড়বেন, আর কোনো কিছু পড়ার কোনো দরকার নাই। গেল এটা, এই গেল মার্চ মাস। এবার আসেন পরবর্তী এপ্রিল মাস থেকে কী করা শুরু করবেন। দেখেন এপ্রিল মাস থেকে আপনি বিষয়ভিত্তিক যে বইগুলো আছে আপনার পিলির উপরে, শুধু পিলি, সেই বইগুলো আপনি পড়া শুরু করবেন, এবং এপ্রিল থেকে জুন পর্যন্ত এই বিষয়ভিত্তিক যে পিলি বইগুলো আছে এই বইগুলো ভালো করে পড়বেন। বুঝতে পেরেছেন? এখন প্রশ্ন হচ্ছে বিষয়ভিত্তিক বই স্যার কোনগুলো পড়ব, একটু খেয়াল করেন, সময় দেন আমাকে একটু, কারণ যেহেতু খুবই জরুরি জিনিস, আমি চেষ্টা চালাচ্ছি আপনাদেরকে সম্পূর্ণটাই কভার করে দেওয়ার। সবার প্রথমে আপনারা পড়বেন হচ্ছে বিষয়ভিত্তিকে বাংলার জন্য পড়বেন হচ্ছে ওরাকল বাংলা ভাষা ও সাহিত্য। বুঝতে পেরেছেন? আবারও বলি, ওরাকলের বাংলা ভাষা ও সাহিত্য বই, সেটা যেমন পড়তে পারেন। এর পাশাপাশি আপনারা পড়তে পারেন হচ্ছে এই যে দেখছেন ভাষা শিক্ষা ডক্টর হায়াত মাহমুদ স্যারের এই বইটা আপনি পড়তে পারেন খুব ভালো করে বোঝার জন্য। বুঝতে পেরেছেন? কারণ এই বইটাতে খুব সুন্দরভাবে ডিটেইল আকারে দেওয়া আছে। ওকে, এর থেকে বেস্ট বই খুব কমই আছে। এটা গেল হচ্ছে এখানে। এবার আসেন হচ্ছে মানে ভাষা তো গেল, এবং এর পাশাপাশি আপনি মানে ব্যাকরণ, অ্যাটলিস্ট আমি ভাষা বলতে ব্যাকরণ বোঝাচ্ছি, এই ব্যাকরণে আরেকটা বই আপনাদের পড়তে হবে, তা হচ্ছে এই যে দেখছেন, এটা আবার ভেবেন না যে আইনস্টাইনের বই না, কিন্তু এটা হচ্ছে এই যে বইটা, বাংলা ভাষার ব্যাকরণ নবম ও দশম শ্রেণী, এই বইটা আপনাদের পড়তে হবে। আমি কিন্তু এই বই কভার করেছি, দেখেন আমার এই বইটা আমি যেখান থেকে পেয়েছিলাম সেখানে এই পৃষ্ঠাগুলো প্রথম দিকে ছিল না, আমি নিজে ফটোকপি করে এখানে সেলাই করে বাঁধিয়ে রেখেছি, তারপরে পৃষ্ঠাগুলো আমি পেয়েছি। যে দেখেন, এই যে দেখছেন, এই সব কিছু লেখা আছে এই যেভাবে, যেগুলো এখানে আমার দরকার সবই আমি করতাম, এবং এই বইটা আমার ঠোঁটস্থ ছিল। এই বইয়ের থেকে ভালো বই এই বাংলাদেশে বাংলা ভাষা ব্যাকরণে এ পর্যন্ত কেউ লিখতে পারে নাই। এইটাই বেস্ট বই, এবং যখন প্রশ্ন করা হয় তখন এখান থেকে হুবহু তুলে দেওয়া হয়। আপনি যার কাছে প্রশ্ন করেন সেই সেম কথাই বলবে, এইটা বেস্ট বই। এই ভাষণটা ছিল হচ্ছে 2016 সালের ভাষণ। যদি এই ভাষণটা পান তাহলে ভালো হবে, এই ভাষণটা অনেক বেস্ট ছিল। এরপরে আর যা আসছে সেখানে অনেক কিছু স্কিপ করে দেওয়া হয়েছে, অ্যাডও করা হয়েছে, বাট স্কিপ করেছে, কিন্তু এই বইটাই ভালো বই। তো এই গেল হচ্ছে ভাষাতে। এবার আসেন এর পাশাপাশি আপনি যখন সাহিত্য অংশে যাবেন সেখানে পড়বেন হচ্ছে লাল নীল দীপাবলি। এই বইটা হচ্ছে আপনার হুমায়ুন আজাদ স্যারের বইটা, লাল নীল দীপাবলি। পাশাপাশি আপনারা পড়বেন হচ্ছে ডক্টর সৌমিত্র শেখর স্যারের বাংলা ভাষা ও সাহিত্য। দেখুন আমি অনেকগুলো বইয়ের নাম বলতেছি, আপনারা আপনাদের খুশি মতো পড়লে হবে, আমি জাস্ট আপনাদের দিক নির্দেশনা দিচ্ছি কোনগুলো ভালো বই। এই আবারও বলি, লাল নীল দীপাবলি সাহিত্যের উপরে হুমায়ুন আজাদ স্যারের, অথবা বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, এটা হচ্ছে ডক্টর সৌমিত্র শেখর স্যারের, ঢাকা ভার্সিটির। এই দুইজনের যে কোনো একটা বই পড়লেই হবে। বুঝতে পেরেছেন? এই গেল হচ্ছে বাংলা। এবার আসেন ইংরেজিতে প্রফেসরসের ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সামিনেশনস, এই বইটা আপনারা পড়তে পারেন, এই বইটা অনেক ভালো। এর পাশাপাশি পড়তে পারেন হচ্ছে এই যে দেখেন আমার এখানে একটা বই আছে, যে কোনো বই পড়লেই হবে, তবে এইটা দেখলে আরও ভালো হবে। যেমন দেখেন ইনসেপশন 152 গ্রামাটিক্যাল রুলস ফর কম্পিটিটিভ এক্সামস, এই যে বইটা আছে, এটা ছিল 46 BCS এর সময় এটা বেরিয়েছিল, এর আগে পরে বেরিয়েছে, আরও পরেও বেরিয়েছে। এখান থেকে আপনারা পড়লে ভালো হবে। এখানে হবে কি ওই মাস্টার বইয়ের মতন কিছুটা, যে প্রত্যেকটা রুল ধরে ধরে সেই রুলের উপরে আলোচনা, এবং রুলের যে প্রশ্নগুলো বিগত সালে আসছে তার দেওয়া আছে, এভাবে আলোচনা করা আছে এখানে। ঠিক আছে, এই টাইপের বই খুব জরুরি। গেল এটা এখানে। আর আপনার মানে সাহিত্য যেটা, এটা তো হলো ব্যাকরণ। সাহিত্য অংশ আপনারা পড়বেন হচ্ছে অ্যান এবিসি অফ ইংলিশ লিটারেচার, অর্থাৎ এই বইটা খেয়াল করেন, অ্যান এবিসি অফ ইংলিশ লিটারেচার। আসলে অনেক বই নিয়ে এসেছি, যার কারণে আমার আসলে খুঁজে বের করাটা অনেক টাফ একটা বিষয়। কী করবো বলেন, আসলে আজকে দেখানো খুব জরুরি, নাহলে আপনারা বুঝবেন না, বইগুলো চেনা দরকার।
এই যে দেখছেন এবিসি অফ ইংলিশ লিটারেচার, এই বইটা আপনারা পড়বেন, এই বইটা খুবই জরুরি। ওকে, এই গেল এখানে। আর এর পাশাপাশি আপনারা পড়তে পারেন কমন মিস্টেকস ইন ইংলিশ, এটা পড়তে পারেন। প্লাস পড়তে পারেন আ প্যাসেজ টু ইংলিশ ল্যাঙ্গুয়েজ এস এম জাকির হুসাইন স্যারের, এটাও আপনারা পড়তে পারেন। ঠিক আছে, এগুলো পড়লে আপনাদের জ্ঞান বাড়া ছাড়া কমবে না। এই গেল হচ্ছে এখানে। আরও একটা বই আপনাদের দেখিয়ে দিই ইংলিশ লিটারেচারে। এই যে দেখেন মিরাকল, অর্থাৎ ওরাকল কোম্পানিরই আরেকটা অংশ যেটা মিরাকেল, মিরাকেলের বিসিএস প্রিলিমিনারি ইংলিশ লিটারেচার, এই বইটা পড়তে পারেন, এটা খুবই ভালো বই। ঠিক আছে, গেল। এইবার আসেন হচ্ছে বাংলাদেশ বিষয়গুলিতে কী পড়বেন। বাংলাদেশ বিষয়গুলিতে আপনারা পড়বেন হচ্ছে প্রফেসরসের বাংলাদেশ বিষয়গুলি, এই যে বিষয়ভিত্তিক যেটা আছে এইটা। ওকে, এবং সংবিধান পড়বেন হচ্ছে আরিফ খান সাহেবের যে সংবিধান বইটা আছে সেই বইটা, এই বইটা খুব ভালো হবে। আর হচ্ছে আপনার যদি এর পাশাপাশি আরও যদি সময় সুযোগ থেকে থাকে তাহলে 9-10 যে বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা বইটা আছে এই বইটা দেখতে পারেন। ওকে, এইগুলো কিন্তু মাস্ট, এগুলো পড়া ছাড়া আর কোনো উপায় নেই, কারণ বাংলাদেশে অনেক কিছু আছে। আর কারেন্ট অ্যাফেয়ার্স তো এমনিই পড়বেন প্রতিনিয়ত, সাম্প্রতিকের জন্য আর কি, সালতাম আমি তো আছেই। ঠিক আছে, অর্থাৎ এইগুলো আর কি কারেন্ট অ্যাফেয়ার্স প্লাস সালতাম আমি, এই যে এগুলো দেখছেন, এই যে কারেন্ট অ্যাফেয়ার্স আপনারা চেনেন, এটা তো বলাই লাগে না, প্লাস হচ্ছে এই যে সালতাম আমি, এই জিনিসগুলো আপনাদের পড়তে হবে। আর এর পাশাপাশি এই যে দেখছেন এই যে ওরাকলের জ্ঞানপত্র, জানি না এই বইটা এখন আসে কি না, কিন্তু এই বইটা খুবই জরুরি। আমি যদি এটা এখন বাজারে থেকে থাকে কাইন্ডলি একটু খোঁজ নেবেন, তাহলে এটা পড়বেন। আমি যখন আন্তর্জাতিক পড়তাম, যদিও আমি বাংলাদেশের পরে কথা বলতেছি, তারপরে আন্তর্জাতিকে আসতেছি যদি সামনে, আন্তর্জাতিক যখন পড়তাম এই বইটাতে এত সুন্দর করে ফিচারগুলো বা সম্পাদকীয়গুলো লেখা হয়েছে যেটা আদৌ আর কোনো বইতে আমি কোনোদিন পাইনি। মোহিত সম্পাদকীয়তে পাইছিলাম, বাট আমার মাঝে মাঝে মনে হয় তার থেকেও বেস্ট হচ্ছে এইটা। এই বইটা আমি অর্ডার দিয়ে আনতাম। আমি আমার 50 বিসিএসে যখন বইয়ের লিস্ট দিয়েছিলাম সেই ভিডিওতে বলেছিলাম যে বইয়ের কথা, ওরাকলের জ্ঞানপত্র এটা সেইটা। যদি এটা এখন থেকে থাকে, বেরিয়ে থাকে, এইটা কাইন্ডলি দিবেন, নাহলে কিন্তু ভালো করতে পারবেন না, এটা হলে বেস্ট হবে। ঠিক আছে, এই গেল এটা। এবার আসেন হচ্ছে আন্তর্জাতিক বিষয়গুলি, তা হচ্ছে ওরাকলের আন্তর্জাতিক বিষয়গুলি। ওকে, অলরেডি একটা দেখিয়েছি জ্ঞানপত্র, এটা জাস্ট মাসিক ছিল। আর আপনাদের ওরাকলের যে বিষয়ভিত্তিক যে মানে আপনার জ্ঞান মানে ইটা আছে আর কি, বইটা আছে আন্তর্জাতিকের উপরে, পিলি বই, এটা পড়বেন। আর পড়বেন হচ্ছে নাইম স্যারের বেসিক ভিউ। বুঝতে পেরেছেন, এই বেসিক ভিউটা কিন্তু আপনার জ্ঞানকে খুলে দিবে, কারণ ওখানে খুব সুন্দর করে ম্যাপের মাধ্যমে দেওয়া আছে সব কিছু, আপনারা খুব সহজে বুঝতে পারবেন যে কোনটা কী। ঠিক আছে, গেল হচ্ছে আন্তর্জাতিক বিষয়গুলি। এবার আসেন হচ্ছে পরবর্তী যে বিষয়টা, তা হচ্ছে ভূগোল, বাংলাদেশ ও মানে বিশ্ব এবং দুর্যোগ ব্যবস্থাপনা আর কি। এই জায়গাটায় আপনারা ওরাকলের যে বইটা আছে যে ভূগোল, পরিবেশ, দুর্যোগ ব্যবস্থাপনা, এই যে বইটা আছে এই বইটা পড়বেন, এটা ভালো বই। এবার আসেন গাণিতিক যুক্তি, প্রফেসরসের যে গাণিতিক যুক্তি বইটা আছে এটা পড়তে পারেন, প্লাস খায়রুলস বেসিক ম্যাথ যেটা, এটা পড়তে পারেন। ঠিক আছে, এই হচ্ছে বেস্ট বই। আর আপনাদের যদি শর্টকাটে ম্যাথ শিখতে হয়, কারণ দেখেন যেহেতু পিডি পরীক্ষা দিবেন আপনাদের তো শর্টকাট লাগবে। এই যে দেখছেন এই যে আরিফুর রহমান স্যারের এই যে বইটা আছে, অর্থাৎ টেস্ট ম্যাজিক পাবলিকেশনের যে ব্যাংক জব আর এমবিএ শর্টকাট ম্যাথ বা যে কোনো ধরনের জবের জন্য এই টাইপের যে বইটা আছে আরিফুর রহমান স্যারের, এই বইটা পড়বেন। বিসিএস এর জন্য একটা আছে, এইটা হয়তো বা ব্যাংকের জন্য, বাট ওনারই লেখা বিসিএস এর জন্য বইও আছে, সেটা পড়বেন। আমি যখন ব্যাংকে পরীক্ষা দিতাম তখন এই বইটা পড়েছিলাম। বিসিএস এরটা আছে, হয়তো একটু খেয়াল করলে বা একটু খুঁজলে পেতাম, বাট সময় ছিল না তাই আর বের করতে পারিনি, কিন্তু সেম এই টাইপেরই, এই লেখকেরই। ওকে, গেল এটা। এবার আসেন হচ্ছে মানসিক দক্ষতা। দেখুন প্রফেসরসের যে মানসিক দক্ষতা বই আছে এটা এই পর্যন্ত বেরিয়েছে যত ধরনের মানসিক দক্ষতা বই তার মধ্যে বেস্ট। গেল এটা, একটা হলেই হবে, আর কিছু লাগবে না। এবার আসেন সাধারণ বিজ্ঞানে, তা হচ্ছে জর্জের যে দৈনন্দিন বিজ্ঞান বইটা আছে এই বইটা, এর পাশাপাশি আপনি 9-10 সাধারণ বিজ্ঞান বইটা পড়বেন। ওকে, এটা কাজে লাগবে। এবার আসেন হচ্ছে কম্পিউটার ও তথ্য প্রযুক্তি। আপনি জর্জ সিরিজের যে ইজি কম্পিউটার বইটা আছে, অর্থাৎ ইজি কম্পিউটার অ্যান্ড টেকনোলজি, এই বইটা পড়বেন। এর পাশাপাশি উচ্চ মাধ্যমিকের যে শেখ ইঞ্জিনিয়ার মুজিবুর রহমান যিনি আছেন তার যে বইটা আছে এই বইটা একটু দেখতে পারেন। এই বইটা কেন দেখতে বললাম, দেখেন এখন তো মানে কিছু টাফ কোশ্চেন হচ্ছে, তো সেক্ষেত্রে এই বইটা দেখতে আপনাদের কাজে লাগবে। ওকে, আর যদি এটা না পারেন তাহলে আপনারা পাঞ্জেরি সিরিজের যে বইটা আছে, বুঝতে পেরেছেন, পাঞ্জেরি সিরিজের যে আপনার এই কম্পিউটার ও তথ্য প্রযুক্তি বইটা আছে, এই বইটা অনেক ভালো, পাঞ্জেরি যে কোম্পানি বা পাবলিকেশনের এটা। এবার আসেন শেষ যে টপিক, তা হচ্ছে নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন। এখানে আপনারা ওরাকলের যে নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসনের যে বইটা আছে এই বইটা পড়লেই হচ্ছে। ঠিক আছে,
এই গেল হচ্ছে এখানে। এখন আসি আমরা পরবর্তী কী করবেন। দেখুন, বিষয়ভিত্তিক যখন আপনি পড়বেন তখন এই বিষয়ভিত্তিকগুলোর মধ্যে এই যে আমি বইগুলোর কথা বললাম, যখন আপনি পড়বেন তখন সবার আগে ওই যে আপনি 3 তারিখ পর্যন্ত মানে মার্চ মাসে 3 তারিখ পর্যন্ত না পারা যে জিনিসগুলো দাগাইছিলেন না, যেগুলো আপনি বোঝেন না বা পারেন না বা কখনো এইভাবে পড়া হয় না, ওই টপিকগুলো দিয়ে আগে শুরু করবেন, সে আপনি যে বিষয়ই পড়েন না কেন। বুঝতে পেরেছেন? তা নাহলে কিন্তু আপনি কভার করতে পারবেন না। আপনি মনে রাখবেন সবসময় একটা কথা, দেখেন আমি খুব সুন্দর করে একটা কোটের মতো তৈরি করেছি। আপনার দুর্বলতা যখন 100% কেটে যাবে, আপনার সবলতা কিন্তু তখন 100% বৃদ্ধি পেয়ে যাবে বা 100%-এ দাঁড়াবে। আর আপনার সবলতা যখন 100%-এ যাবে তখন আপনার কনফিডেন্স 100%-এ চলে যাবে। আর আপনার কনফিডেন্স যদি 100%-এ চলে যায়, আপনার সাফল্য 100%ই আপনার হাতে এসে ধরা দিবে আল্লাহর হুকুমে, ইনশাআল্লাহ। বুঝতে পেরেছেন? গেল। এবার আসেন, এই আপনি পড়লেন হচ্ছে, আমি বলেছিলাম যে এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত আপনি এই বিষয়ভিত্তিক বইগুলো পড়বেন প্রিলির। এবার আসেন জুলাই থেকে কি করবেন। এবার হচ্ছে আপনাদের কিন্তু কম্বাইন্ড প্রস্তুতি নিতে হবে, তা নাহলে কিন্তু আসলে হবে না। কারণ রিটেনের জন্য খুব বেশি সময় আপনি পিলি পাস করলে আর পাবেন না। 2 থেকে 3 মাস, সরি 2 মাস, 2 মাসের মধ্যে আপনি কোনোদিনই রিটেন করে কভার করতে পারবেন না। সো প্রস্তুতি আগেই নিয়ে রাখতে হবে। আমি আমার অন্যান্য ভিডিওতে বলেছি যে রিটেন প্রস্তুতি না নিলে বা কম্বাইন্ড প্রস্তুতি না নিলে আপনি কভার করতে পারবেন না। প্লাস কীভাবে আপনি পিলি ও রিটেন একসাথে পড়তে পারেন, এইভাবে সময় না ধরে একবারই পড়া শুরু করতে হবে, সেটাও আমি দেখিয়েছি আমার ভিডিওগুলোতে। সেগুলো আপনারা আমি আমার মানে পিন মানে কমেন্টে দিয়ে দিব বা আপনার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব সেই ভিডিও লিঙ্ক, সেখান থেকে দেখলে আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ। এবার আসেন হচ্ছে যেটা বলতেছিলাম আর কি, যে রিটেনের যে বই, সেই বই পড়া শুরু করবেন। অনেকে যে কাজটা ভুল করে তা হচ্ছে অনেকে রিটেনের বই ওই বিষয়ভিত্তিক আকারে পড়া শুরু করে, তখন দেখা যায় কি তারা শেষ করতে পারে না। এইটা আগে করবেন না। আগে যে কাজটা করবেন তা হচ্ছে আপনার রিটেনের সিলেবাসটা দেখবেন, প্লাস আসলে রিটেনটা কেমন হয় প্রশ্নগুলো, এগুলো তো আপনার জানা দরকার। এই জিনিসটা জানা বোঝার জন্য আপনার সবার আগে জরুরি হচ্ছে রিটেনের একটা ডাইজেস্ট বই পড়া, অর্থাৎ রিটেন ডাইজেস্ট যেটা। আমি কিন্তু পিলি ডাইজেস্টের কথা এখনও বলিনি, কারণ আছে। তো রিটেন ডাইজেস্টে আগে আসি। রিটেন ডাইজেস্ট বইটা পড়া একটু খেয়াল করেন, আমার হাতে একটা বই আছে, এই যে দেখছেন, এই যে মুটকু একটা বই আর কি, মুটকু মানে খুব মোটা আর কি একটা বই। এটা হচ্ছে আমি যখন পড়েছিলাম 40তম বিসিএস অ্যাসুরেন্স লিখিত, যেটা অর্থাৎ লিখিত ডাইজেস্ট, এই যে বইটা, এই বইটা আমি পড়তাম। বুঝতে পেরেছেন? এই বইটা পড়ার পরে আমি টোটাল বুঝে গেছি যে প্রশ্নগুলা কেমন হয়, প্যাটার্ন কেমন হয়, কী ধরনের প্রশ্ন আসে। অর্থাৎ আপনার রিটেনে যে কয়টা বিষয় আছে সব কয়টা বিষয় এই একটা ডাইজেস্ট বইতে দেওয়া আছে। এর ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেগুলো আসে সেইগুলোই দেওয়া। তাহলে আপনি এটা যদি একটু কভার করতে পারেন, তাহলে আর কোনো কিছু টেনশন করার কোনো প্রয়োজনই নাই। বুঝতে পেরেছেন? তাহলে আপনি বুঝে যাবেন যে কী ধরনের জিনিস আসে এবং কী পড়তে হবে, আপনাকে কী করতে হবে। ওকে, এই জিনিসটা উঁচু করতে, এটা তো ওজন মনে হচ্ছে আমার থেকেও বেশি। বুঝতে পেরেছেন? এমন অবস্থা। তো যা হোক, পড়তে হবে ভাই। এটার ভিতরে যে কত ওজন থাকে এটা আমরা নিজেরাও জানি না, এবং এটা কতটুকু হ্যান্ডেল করতে পারে তাও আমরা জানি না। বুঝতে পেরেছেন? নিয়মিত পবিত্র কোরআন পড়বেন, আল কোরআন পড়বেন, দেখবেন এর হ্যান্ডেল করার ক্ষমতা আল্লাহ বাড়িয়ে দিয়েছে। ওকে, এবার আসেন যে এইটা, তো এই বইটা আপনি যদি কভার করতে পারেন, এবং এটা কভার করার জন্য আপনার সময় হচ্ছে 2 মাস, যতটুকু কভার করতে পারেন তাতেই হবে। কিন্তু এই 2 মাস অন্য কোনো বই আর পড়া যাবে না, পিলি টিলি পড়া যাবে না, শুধু এই রিটেন এই ডাইজেস্ট বইটা পড়বেন। এখানে আপনার পিলি পড়াও হয়ে যাবে। সিলেবাসটা ভালো করে দেখেন, দ্বিতীয় সিলেবাস পিলি রিটেনে, তখন নিজেই বুঝে যাবেন যে সবই প্রায় মিল আছে। ওকে, আচ্ছা, এইটা পড়লে আপনার অন্তত রিটেনের 50% কভার হয়ে যাবে। বুঝতে পেরেছেন? প্রস্তুতির 50% প্রস্তুতি আপনার কভার হয়ে যাবে, এবং ওই 50% প্রস্তুতি যখন কভার হবে, এটা করার জন্য আপনাকে নিয়মিত যা পড়বেন তা প্রতিদিন লিখতে হবে। অন্তত 1 ঘন্টা সময় রাখবেন যে পড়ার সাথে সাথে লেখার, এবং ঘড়ি ধরে ধরে লিখবেন, তা নাহলে কিন্তু লেখার প্র্যাকটিস থাকবে না। আপনি হয়তো পরীক্ষার সব প্রশ্নই বাদবে, বাদলো সব লিখে আসতে পারলেন না, তাহলে কী হইলো বলেন? ঠিক আছে, 4 ঘন্টা ধরে প্রতিদিন পরীক্ষা দেওয়া, 7-8টা দিন 4 ঘন্টা করে পরীক্ষা দেওয়া এত সোজা না ভাই। বিসিএস আসলে এই জন্যই কঠিন। কেন মানুষ রিটেনে যে খারাপ করে? এই কারণেই, পারার পরেও খারাপ করে। আচ্ছা, এটা গেল। এবার আসেন হচ্ছে 5 নম্বরটা হচ্ছে, এরপর সেপ্টেম্বর মাসে অর্থাৎ আগস্ট মাসে তো আপনি এটা পড়লেন, জুলাই আর আগস্টে 2 মাস আপনি এই ডাইজেস্ট পড়লেন, আর এপ্রিল থেকে জুন পর্যন্ত পড়লেন হচ্ছে বিষয়ভিত্তিক মানে পিলি বইগুলা। এবার আসেন হচ্ছে আপনি সেপ্টেম্বরে কি করবেন। দেখেন, সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত এই 2 মাস, এই 2 মাস আপনি রিটেনের যে বিষয়ভিত্তিক বইগুলো আছে না, এই বইগুলো ভালো করে পড়বেন। বুঝতে পেরেছেন? ভালো করে পড়বেন, এবং এই বইগুলো কোনগুলা সেগুলো একটু খেয়াল করেন। আমাকে একটু সময় দেন, আমি বলছি, একটু মিলিয়ে নেন। দেখুন, আপনারা বিষয়ভিত্তিক যে বইগুলো আছে রিটেনের জন্য, সেখানে পড়বেন হচ্ছে, বাংলাতে পড়বেন হচ্ছে বাংলা অ্যাসুরেন্স লিখিত গাইড। বুঝতে পেরেছেন? অ্যাসুরেন্সের লিখিত গাইড।
এর পাশাপাশি এটা হচ্ছে আপনার ব্যাকরণ এবং নির্মিতি সবই আছে এর ভিতরে। ওকে, এর পাশাপাশি আপনারা এই বইটাও পড়তে পারেন। এই যে দেখেন ইনসেপশনের এই যে বইটা আছে বাংলা, এটা পিলি প্লাস লিখিত দুইটার জন্য এই বইটা পড়তে পারেন। ওকে, এখানে কিন্তু বলাই আছে বিসিএস ব্যাংক সহ সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রিলিমিনারি এবং লিখিত যে মানে সহায়িকা, তার মধ্যে শ্রেষ্ঠ সহায়িকা হচ্ছে এটা, এই বইটা দেখতে পারেন। গেল। এর পাশাপাশি সাহিত্যের জন্য আপনারা এবং গ্রন্থ সমালোচনার জন্য আপনারা শিকরের যে বাংলা লিখিত বইটা আছে এই বইটা ভালো করে পড়বেন। বইটা আমার কাছে ছিল, আমি আনতে পারি নাই, আপনারা স্ক্রিনে দেখতে পাবেন। এই বইটা ভালো করে পড়বেন এবং এই শিকরটা মহসিনা নাজিলা ম্যাডামের হাতে লেখা। গেল এটা। এবার আসেন ইংরেজি গ্রামার, লেটার, এসে এর জন্য পড়বেন হচ্ছে অ্যাসুরেন্সের যে ইংলিশ গাইডটা আছে এইটা। ওকে, এবং ভোকাবুলারির জন্য আপনি পড়বেন হচ্ছে ওয়ার্ড স্মার্ট বা সাইফুরস ভোকাবুলারি এইটা। ওকে, এবং এটা কিন্তু বারবার প্র্যাকটিস করবেন। ভোকাবুলারি প্র্যাকটিসের জন্য আপনি একটা নোটবুক রাখবেন, দুটো নোটবুক রাখবেন। একটাতে হচ্ছে আপনার পরিচিত যে শব্দগুলো আছে সেগুলো থাকবে এবং সেগুলা অর্থসহ আপনি বাক্য তৈরি করে রাখবেন, আর অপরিচিত যেগুলো আছে সেইগুলোরও অর্থসহ বাক্য তৈরি করে রাখবেন আরেকটা নোটবুকে। বুঝতে পেরেছেন? এই দুইভাবে যদি আপনি দুইটা রাখেন তাহলে আপনার জন্য সুবিধা হবে। তাহলে আপনি মাথায় ক্যাচ করতে পারবেন যে এটা কি পরিচিত ছিল ওই ওয়ার্ডটা, আমি পারি না পারি, আপনি সহজে ধরতে পারবেন। বুঝতে পেরেছেন? কাজগুলোকে একসাথে না করে যদি ভাগ করে করা হয় তাহলে সেটা আমাদের ব্রেন ভালো ধরে রাখতে পারে, বুঝছেন, এবং রিকল করতে পারে ভালো। এই জন্যই বললাম। এবার আসেন 3 নম্বর যেটা ট্রান্সলেশন। এই ট্রান্সলেশন পার্টের জন্য আপনি প্রফেসরসের যে ইংরেজি গাইড আছে এইটা আপনি ভালো করে পড়বেন। ওকে, আমাকে একটু সময় দেন। এরপরে আছে বাংলাদেশ বিষয়গুলি। এখানে পড়বেন হচ্ছে অ্যাসুরেন্সের যে বাংলাদেশ বিষয়গুলি আছে এটা, ঠিক আছে, এটা হচ্ছে বেস্ট অফ দ্য বেস্ট। তো এইটা ভালো করে পড়বেন। সংবিধানের জন্য আগেই বলেছিলাম আরিক খান সাহেবের যে বইটা আছে বা স্যারের যে বইটা আছে ওই বইটা, পিলির জন্য যে বইটা, ওই বইটা এখানেও কাজে লাগবে, আপনার রিটেন লিখতেও কাজে লাগবে। এরপরে পড়বেন হচ্ছে অর্থনৈতিক সমীক্ষা 2026, এটা পড়বেন। সাথে প্রফেসরসের যে বাংলাদেশ বিষয়গুলি যে বইটা ছিল না, সেই বই থেকে ভূগোল যে অংশটা আছে সেই বইটা আপনারা মানে সেই অংশটা ভালো করে দেখবেন, অর্থাৎ প্রফেসরসের ভূগোল অংশটা অনেক ভালো, বুঝছেন? গেল। এবার আসেন আন্তর্জাতিক বিষয়গুলি। আন্তর্জাতিক বিষয়গুলিতে ওরাকাল আন্তর্জাতিক যে গাইডটা আছে এই গাইডটা খুব ভালো করে পড়বেন। আপনি অ্যাসুরেন্সও পড়তে পারেন, আর ওরাকাল পড়লে ভালো হবে। এবার এর পাশাপাশি আপনি পড়তে পারেন যে প্রফেসরসের যে মানে ফিচার যেগুলো, অর্থাৎ আপনি কারেন্ট অ্যাফেয়ার্সের যে ফিচারগুলো পান না, এই ফিচার্সগুলো আপনি এই কারেন্ট অ্যাফেয়ার্স থেকে পড়ে নিলেন, তাহলে আপনার জন্য সুবিধা হবে। আর আপনি যদি ওই যে বললাম ওরাকাল জ্ঞানপত্র ওই টাইপের যদি কোনো বই পান, বা মেন্স কোম্পানির যে বইগুলো আছে সেটা যদি পান, বা আপনার কাছে যেটা ভালো লাগে, বা মোহিত সম্পাদকীয়, এই জিনিসগুলো আপনি সংগ্রহ করে পড়লে সেখান থেকে আন্তর্জাতিক মানে ধরা খুব সহজ হবে। ওকে, গেল। এবার আসেন বিজ্ঞানে আপনি অ্যাসুরেন্সের যে বিজ্ঞান ও প্রযুক্তি গাইড আছে সেই গাইডটা, অর্থাৎ লিখিত বিষয়ভিত্তিক যেটা, এটা পড়বেন। এর পাশাপাশি ইজি কম্পিউটার বই, যেটা আমি প্রথমেই বলেছিলাম পিলির জন্য, ওই সেম বই, সেটা আপনার কাজে লাগবে। এই গেল আপনার বিজ্ঞানে। এবার আসেন হচ্ছে গণিত মানসিক দক্ষতা। দেখুন এই গণিত মানসিক দক্ষতার জন্য 9, 10 যে সাধারণ গণিত বইটা আছে না, এই বইটা সবচেয়ে জরুরি। বুঝতে পেরেছেন? এবং এই বইটা থেকে আপনি ত্রিকোণমিতি অংশটা ভালো করে দেখবেন এবং পারলে পরিমিতিটাও দেখেন, এগুলো খুব বেশি আসে ওখান থেকে। এবার আছে খায়রুলস ম্যাথ, আগেই বলেছিলাম, ওটার কথা নতুন করে বলার কিছু নাই। আর হচ্ছে প্রফেসরসের যে লিখিত যে গাণিতিক যুক্তি বইটা আছে এই বইটা আপনারা পড়বেন। ওকে, দেখুন আমি কিন্তু রিটেনের জন্য কিন্তু বোথ ক্যাডারের বইয়ের লিস্ট দিয়েছি। ওকে, যদি কেউ শুধু জেনারেল ক্যাডার বা শুধু টেকনিক্যাল ক্যাডারে পরীক্ষা দেন তাহলে তো আপনাদের বই অনেকাংশেই কমে যাবে। বিশেষ করে যারা টেকনিক্যালে আছেন তাদের তো আসলে আমি যদি ভুল না বলি, আমি হয়তো বিজ্ঞানটা নাই আপনাদের, ঠিক আছে, এটা দেখে নিন। তো যেটাই নাই থাকুক সেটা তার পড়া লাগতেছে না, বাট যারা বোথ ক্যাডারে পরীক্ষা দেবেন আমি মূলত তাদের জন্যই বইয়ের লিস্টটা দিয়েছি। ওকে, এই গেল হচ্ছে আপনাদের লিখিত যে লিস্ট ছিল সেই লিস্টটা, বইয়ের লিস্ট। এবার আসেন পরবর্তীতে কী কাজ। দেখুন এই আপনি নভেম্বর পর্যন্ত পড়লেন, নভেম্বর পর্যন্ত পড়ার পরে ডিসেম্বর ও জানুয়ারিতে আপনাদের পিলির জন্য টোটাল যে ফাইনাল বা টোটাল এবং ফাইনাল যে প্রস্তুতিটা আছে সেই প্রস্তুতিটা আপনারা নেবেন, ঠিক আছে। এবং এই প্রস্তুতি যখন নেবেন তখন আগাটুকুরা যা যা পড়েছেন সবই বারবার করে রিভাইজ দেবেন এবং চেষ্টা করবেন এই সময় 8 ঘন্টা করে পড়ার, এর কম পড়বেন না। এবং মডেল টেস্ট দিবেন। ওকে, এই মডেল টেস্ট যেটা দিবেন সেটা হচ্ছে এই যে অ্যাসুরেন্সের যে মডেল টেস্ট বইটা আছে এই বইটা থেকে ভালো করে পড়লে আপনাদের জন্য সুবিধা হবে। ওকে, এবং এর পাশাপাশি কারেন্ট অ্যাফেয়ার্স, সালতামামি এবং বিশেষ সংখ্যাটাও পড়বেন। বিশেষ সংখ্যা কোনটা বুঝছেন? ওই যে আমি দেখেন আমি প্রথমে কিন্তু আমি কীভাবে পড়বেন যখন বলেছিলাম কীভাবে দাগিয়ে পড়বেন, এই যে বইটার কথা বলছিলাম না, এই বইগুলো কিন্তু বের হয় পরীক্ষার আগে আগে। এই বিশেষ সংখ্যাগুলো পড়লে আপনার সুবিধা হবে কি জানেন?
ডাইজেস্টেরও ডাইজেস্ট এটা, মানে ডাইজেস্টকেও সংক্ষেপ করে ফেলে। এখানে সব একেবারে জরুরিগুলো দেওয়া থাকে এবং প্রফেসরসের এই বিশেষ সংখ্যাটা সবচেয়ে ভালো। ওকে, আর ডাইজেস্ট তাহলে কোনগুলো পড়বেন, যেহেতু পরীক্ষার আগে তো ডাইজেস্ট পড়বেন। দেখুন এই যে বড় দুটো বই দেখতে পাচ্ছেন আমার এখানে আমি রেখে দিয়েছি, এই যে একটা, যেমন হচ্ছে এই যে ইনসেপশনের বিসিএস প্রিলিমিনারি ডাইজেস্ট 47-এর জন্য ছিল এটা, ওই 47 বিসিএস এই যে লেখা আছে। এই যে বইটা আছে এই বইটা হচ্ছে ডাইজেস্টের মধ্যে সবথেকে ভালো বর্তমানে। আপনি প্রিসেপ্টার্স তো পড়তে পারেন, সেটা অনেক ভালো বই। এর পাশাপাশি একেবারে সারা জীবনের জন্য যে সবচেয়ে ভালো বই যেটা আমরা পড়ে আসছি সেই বইটা এটা, প্রফেসরস বিসিএস প্রিলিমিনারি ডাইজেস্ট, এই বইটাও পড়তে পারেন। এটা ছিল হচ্ছে 47-এ, ঠিক আছে। এই বইগুলো পড়তে পারেন, এগুলো কিন্তু আমি কিনি, আমার ভাইও পড়ে, প্লাস আমিও মাঝে মাঝে দেখি আর কি, কারণ না দেখলে আসলে জ্ঞান বাড়বে না। আমি নিজে যদি আমার জ্ঞান না বাড়াতে পারি, ঠিক আছে, তাহলে আমি আপনাদের কি জ্ঞান দান করব? বুঝতে পেরেছেন? আমি যদি নিজে না জ্বলি আপনাদের কীভাবে চালাবো? এই জন্যই আমাকে প্রতিনিয়ত পড়তে হয়। মাঝে একটা স্ট্যাটাস দিয়েছিলাম না পোস্ট অংশে, যে আমার মনে হয় মাঝে মাঝে আমি যতটুকু পড়ি আপনারা ততটুকু পড়েন না। আপনাদের জায়গায় যদি আমি থাকতাম এই বয়সেও মনে হয় ক্যাডার না হতে পারলেও অন্তত বিসিএসটা পাস করতে পারতাম। বুঝতে পেরেছেন? এরকমই কথা মানে আসে আর কি, কারণ যেহেতু আমি চেষ্টা করি এখনও এই বয়সে। তো এবার আসেন হচ্ছে পরবর্তী যে বিষয়টা, তা হচ্ছে পিলি পাস করার পর মাঝে মাঝে আপনি রিটেন পড়ারও প্র্যাকটিস করবেন। যদিও রিটেনটা কিন্তু আপনি আমি একটু ভুল বলেছি। পিডি পাস করার পর রিটেন তো পড়বেনই, রিটেন পরীক্ষা যদি 2 মাসের মধ্যে হবে, আপনি যদি পিডি 51 পাস করে যান, সেই ক্ষেত্রে এর পাশাপাশি যে ভাইবার যে বইটা আছে না, সেই বইগুলা ভালো করে পড়বেন। দেখেন এই বইগুলা কিন্তু যে শুধু ওই সময় মাঝে মাঝে পড়বেন তা না, সারা বছরই আপনি পড়তে পারেন, তাতে আপনার লাভ আছে। লাভটা কি পরে বলতেছি, তার আগে দেখেন কি বই পড়বেন। আপনি যে ভাইবা দিতে চান বা আপনি যে পদে মানে ক্যাডার হতে চান আর কি, সেই পদের যে ভাইবা বই সেটা বের করবেন, সেটা বেশি করে পড়বেন। যেমন আমি প্রশাসন ক্যাডারে যেতে চেয়েছিলাম, এই যে আমার বিসিএস অ্যাসুরেন্স প্রশাসন ক্যাডারের উপরে যে ভাইবা সহায়িকা, এটা যে আমি কিভাবে পড়েছি, এটা যে আমি কেমনে শেষ করেছি, আপনাদের যদি আমি দেখাতে পারতাম কতভাবে যে শেষ করছি, কতবার যে শেষ করছি, সেটা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। এখানে সব আছে, সব, বুঝছেন? এই বইটাতে কোথায় কি আগাটুগুড়া আমি এখান থেকে যা পেয়েছি সব এখানে সংগ্রহ করে রেখেছি, যার কারণে আমি ভাইবাটা বেশ ভালোই দিয়েছিলাম। যদি আমি প্রশাসন পাইনি, বাট ভালোই পরীক্ষা দিয়েছিলাম। খেয়াল করেছেন? এই যে দেখেন সব আছে। এইরকম করে আপনি যে ক্যাডার চুজ করবেন, প্রথমটা বা প্রথম 2টা যে ক্যাডার আপনার বা 3টা যে ক্যাডার আছে আপনার, প্রথম 3 ক্যাডার যে চয়েস দিয়েছেন, তার উপরে যে বইগুলো আছে ভাইবা সহায়িকা, সেই বইগুলো কিনে পড়তে হবে। প্লাস আমি আরেকটা বই পড়েছিলাম, একটু দেখেন, এটা হচ্ছে জাহিদ সোহেল স্যারের, উনি বিশেষ শিক্ষা ক্যাডার। এই বইটাতে এই বইটাতে কিন্তু তিনি ভাইবার সময় কি করেছেন, ভাইবার আগে নিজেকে কিভাবে প্রস্তুত করেছেন, কি ধরনের ড্রেস আপ করেছেন, কার কোথায় ভাইবা হয়েছে, তার যে বাস্তব অভিজ্ঞতা তিনি সেখানে যখন বাকিরা ভাইবা দিয়েছেন সেখানে তিনি মানে দেখেছেন তারা কি মানে কীভাবে ভাইবা হলো, কোথায় কি, প্লাস ওনার প্রথম দিকে ভাইবাগুলো উনি ফেল করেছিলেন, একবার নন ক্যাডার পেয়েছিলেন যদি ভুল না বলি, কীভাবে কী তার হয়েছে সব কিছু। অর্থাৎ আপনি ভাইবার দিন আপনি কীভাবে গেলেন, উনি কীভাবে গেছেন, উনি জুতা কোথায় পালিশ করাইছেন, তাও বলা আছে। অর্থাৎ বিষয়টা কেমন, ভাইবার কৌশল ও ভাইবার অন্তরালের গল্প, এই সব কিছু নিয়েই মূলত এখানে তিনি তুলে ধরেছেন। বুঝতে পেরেছেন? আপনাদের কাছে মনে হতে পারে যে আমি এখানে বইয়ের বিজ্ঞাপন দিতে আসছি। আমাকে যারা জানেন বা চেনেন তারা খুব ভালো করেই বুঝবেন যে এই জিনিস আমার মধ্যে নাই, আমি কোনোদিন করিনি। আমি শুধু আপনাদেরকে পথ দেখাই, কোন পথে গেলে আপনাদের জন্য ভালো হবে। বুঝতে পেরেছেন? আজকে আমি জীবনেও যা কখনো করিনি তাই আজকে করলাম। এত বই আমি কখনোই আপনাদের সামনে এনে দেখাইনি, আজকে প্রথম দেখাচ্ছি শুধু এক কারণে, যাতে করে বাস্তব অভিজ্ঞতা আপনারা বুঝতে পারেন আমি কীভাবে পড়ি, কী কী ধরনের বই আমি পড়তাম আমার জায়গা থেকে। এটা তো নিশ্চয়ই আপনাদের জানতে ইচ্ছা করে, সেই জন্যই আজকে এত নিয়ে আসা, আর কিছু না। ঠিক আছে? আমি কোনোদিন হারাম খাইনি, আর হারাম খাওয়ার কোনো ইচ্ছা আমার নাই। নিশ্চয়ই এতদিনে আপনারা যারা আমার সাথে আছেন বুঝতে পেরেছেন। ঠিক আছে? যা হোক, তো ভাইবার বইটা পড়লে কি হবে আর কি, যে বললাম না যে কি হবে আপনাদের। দেখুন আপনি যখন মাঝে মাঝে ভাইবার বই পড়বেন, বিশেষ করে আপনার পিলি পাস করার পরে রিটেনের সময়, তখন হবে কি আপনার ভিতরে কনফিডেন্স বাড়বে, আপনার ভিতরে একটা স্প্রিয়া তৈরি হবে ক্যাডার হওয়ার। মানুষের মধ্যে যদি কোনো কাজের প্রতি বা কোনো কিছুর প্রতি যদি কোনো ডেডিকেশন না থাকে, কোনো ডিভোশন না থাকে, কোনো স্পৃহা না থাকে, তাহলে সে কোনোদিনও ওই কাজে সফল হতে পারে না। বুঝতে পেরেছেন? এই ভাইবা বইটা তাই ওই জন্যই পড়তে হবে। আমি কিন্তু পিলি 4 বার ফেল করেছি, 5 বার এবার এসে পাস করেছি, কিন্তু আমি কিন্তু রিটেন পড়েছি ওই 2 বার পিলি ফেল করার পর থেকে রিটেন, বা 3 বার পিলি ফেল করার পর থেকে রিটেন পড়তে শুরু করেছি। আমি জানতাম একদিন না একদিন পিলি পাস করতে পারবো। তেমনি রিটেন আমি পরীক্ষা দেওয়ার আগে আমি ভাইবার বই কিনে পড়া শুরু করেছি, কারণ আমি জানতাম যে রিটেন যদি আমি দিই, আল্লাহ বাঁচালে আমি ইনশাল্লাহ ভাইবা দিতে পারবো।
বুঝতে পেরেছেন? চেষ্টা করবেন অলওয়েজ একটা স্টেপ অন্তত সবার থেকে আগে থাকার। প্লাস সবাই যদি 10 দিন পরে কী হবে তাই ভাবতে শুরু করে, যদি আল্লাহ বাঁচিয়ে রাখেন, আপনি 1 মাস পরে কী করবেন, 1 বছর পরে কী করবেন তাই ভাবতে শুরু করবেন। তা নাহলে কিন্তু আপনি জীবনে শাইন করতে পারবেন না, কিচ্ছু করতে পারবেন না ভাই। বুঝতে পেরেছেন? এটা করতে চেষ্টা করুন। আমি এগুলোই সারা জীবন করেছি, এই জন্য আমি মানে সারা জীবনই অন্তত পক্ষে চিন্তাভাবনার দিক থেকে এক স্টেপ আগে থাকার চেষ্টা করছি। কতটুকু পেরেছি আমি জানি না, বাট আমি পেরেছি, 1% হলেও আমি পেরেছি। বুঝতে পেরেছেন? তো এই গেল এখানে। এবার হচ্ছে শেষ যে কথা, তা হচ্ছে নিজেকে সবসময় নিজের ভিতরে একটা ক্যাডার ভাব আনার চেষ্টা করবেন। এই ক্যাডার ভাব শো করার জন্য না, আপনার নিজের কনফিডেন্স বাড়ানোর জন্য, আমি একজন ক্যাডার হব, আমি এই ক্যাডার হতে চাই। অর্থাৎ আপনি যে ক্যাডার হতে চান সেই ধরনের নিজের মধ্যে সেই ধরনের মন মানসিকতা, নিজেদের মধ্যে সেই ধরনের চাল চলন, আপনার কথাবার্তা, আচার আচরণের নিজেকে সেভাবে তৈরি করতে শুরু করুন। তাতে হবে কি জানেন, আপনি যদি কোনোদিন ভাইবা যেতে পারেন, দেখবেন আপনার কিন্তু অলরেডি 50% আপনি 100 ভিতরে ভাইবা 50 আপনি এমনিই পেয়ে গেছেন। কারণ তারা আপনাকে আপনার গেট আপ, আপনার চাল চলন দেখলেই বুঝে যাবে যে একে নেওয়া যায়। বুঝতে পেরেছেন? নিজের সাথে নিজে কথা বলতে শুরু করুন যে না, আমি এরকম হব, আমার কথাবার্তা হবে এরকম। আপনি যদি ইংরেজি কম পারেন কোনো সমস্যা নেই, কিন্তু আপনি বাংলা যদি ভালো পারেন উচ্চারণ শুদ্ধ করুন। আপনি যদি ইংলিশ ভালো পারেন, বাংলার পাশাপাশি ইংলিশটার উচ্চারণ আরও বেশি শুদ্ধ করুন, তাহলেই আপনি ভালো করতে পারবেন, তাহলে ভালো করতে পারবেন না। নিজের ল্যাকিংসগুলো বোঝার চেষ্টা করুন, জানার চেষ্টা করুন। ল্যাকিংস না জানতে পারলে আপনি কোনোদিনও আপনি ভালো কিছু করতে পারবেন না। যে মানুষটা বা যেই হোক, সে যদি তার দুর্বলতাই না জানতে পারে, বুঝতে পারে, সেগুলোকে ওভারকাম করতে না পারে, সে সফলতা দিয়ে কী করবে, মানে সফলতা তার কাছে কেমনে ধরা দিবে? কোনো কিছু সবল হলে যে সে সফল হবে এমন না। বুঝতে পেরেছেন? সবলতা এক বিষয়, সফলতা এক বিষয়। ওকে, তো যাই হোক, আমার বিশ্বাস আপনারা সব কিছু বুঝতে পেরেছেন। এবং যদি কোনো কারণে 51 BCS ফেল করে যান, যদি আর রিটেন না দিতে পারেন 51 BCS-এ, তাহলে মন খারাপের কিছু নাই। একটা কোট মনে রাখবেন, ইট, ডাইজেস্ট অ্যান্ড রিপিট। বুঝতে পেরেছেন? তার মানে আবারও এগুলো খাবেন, হজম করবেন, আবারও আপনারা খাবেন, হজম করবেন, এবং এভাবেই চলতে থাকবে। একদিন না একদিন ইনশাআল্লাহ আপনারা পারবেন। বুঝতে পেরেছেন? যেহেতু আপনাদের প্রথম BCS, আপনারা অবশ্যই পারবেন। আমি 4 বার পিলি ফেল করার পরে যখন 5 বারে এসে কিছু না কিছু হইতে পারছি, আপনারা পারবেন ইনশাআল্লাহ, এত লাগবে না। আর চেষ্টা করেছি আমার জায়গা থেকে সবটুকুই বলার। আলোচনা কখন শেষ হলো আপনারা নিশ্চয়ই বুঝতেই পারেন নাই। এই আলোচনা শেষ হলো, তো অনেক বড় একটা আলোচনা হলো, কিন্তু বিশ্বাস হয় যে এর থেকে ভালো আলোচনা বা এর থেকে টোটাল যা যা করতে হবে, কোথায় কী হবে বা না হবে, আপনারা হয়তো বা আর কোথাও পাবেন কিনা আমি জানি না, বাট আমি চেষ্টা করেছি এক ভিডিওতেই সব কিছু আপনাদেরকে জানিয়ে দেওয়ার। আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে জানাবেন, আমি শুদ্ধ করার চেষ্টা করবো, কারণ আমি মানুষ যেহেতু ভুল তো থাকবেই, আল্লাহ বাঁচালে শুদ্ধও ইনশাল্লাহ করতে পারবো। তো আজকে এখানেই থামছি, আপনাদের সফলতা কামনা করি। কেমন লাগলো আমাকে জানাবেন, কোথায় কোথায় আরও জানার ইচ্ছা আছে সেটা জানাবেন। আমার বিশ্বাস আমার সাধ্যে থাকলে আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করবো, যদি আল্লাহ বাঁচিয়ে রাখেন। থামলাম আজকে এখানে, আর কথা বাড়াবো না। এতক্ষণ ধরে ছিলেন আমার সাথে, ধৈর্য ধরে দেখেছেন, এটা আপনাদেরকে সালাম জানাচ্ছি। আজকে রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।